অনেক দিন আগে এক ঘন অরণ্যে এক শিয়াল বাস করত। দীর্ঘদিন ধরে সে কোনো খাবার জোগাড় করতে পারেনি। খিদেতে পেট চো চো করছে। একদিন সকালে একটা সিংহকে দেখতে পেল। লোভী শিয়াল ভাবল তার সঙ্গে বন্ধুত্ব করলে কেমন হয়। শিয়াল জানতো সিংহরা চট করে শিকার করতে পারে। যদি সিংহ তার বন্ধু হয় তাহলে খাবার পেতে আর অসুবিধা হবে না। সে সরাসরি সিংহের কাছে গেল। সিংহ রাজার চাকর হয়ে দিন কাটাবে বলে জানালো। এই কথা শুনে সিংহ রাজা ভীষণ খুশি। সঙ্গে সঙ্গে শিয়ালকে সে তার দারোয়ান হিসাবে নিযুক্ত করলো। তারা দুজন এখন থেকে একসঙ্গে দিন কাটাবে। শিয়ালের কাছ থেকে খবর পেয়ে সিংহ একে একে জন্তু জানোয়ার শিকার করতে লাগলো। সিংহের খাবার শেষ হলেই বাকিটা শিয়াল খেতে লাগলো। শিয়াল ক্রমশ মোটা হয়ে গেল। রোজ সে মনের মতো খাবার পাচ্ছে। ধীরে ধীরে সিংহটা শিয়ালকে ভালোবাসতে শুরু করলো। প্রশংসা করতে লাগলো তার। সিংহের প্রশংসা শুনে শিয়াল তো মহা খুশি। সে নিজেকে সিংহের সমকক্ষ বলে মনে করলো। ইচ্ছে করলে শিয়ালকেও সিংহ শিকার করতে পারে। তবু মনে একটু ভয় করছে বৈকি। একদল হাতি এসেছে সেইখানে। শিয়াল ভাবলো একটা হাতিকে মেরে ফেলতে হবে। সিংহের কাছে খবরটা পৌঁছে দিল। সিংহ গর্জন করতে শুরু করলো। হাতিরা ভীষণ ভয় পেয়ে গেছে। ভয়ঙ্কর সিংহ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কি হবে। সিংহ ছুটে গেল পাহাড়ের কাছে। হাতির দল সেখানে গাছের সবুজ পাতা খেতে ব্যস্ত। সিংহটা একটা হাতির ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল। শিয়াল চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। হাতিটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সিংহের কাছে চলে গেল। সিংহ তখন মহা সুখে হাতির মাংস খাচ্ছে। শিয়ালও মাংস খেতে লাগলো। সে ভাবলো যে সিংহের গর্জনের ভেতর নিশ্চয়ই কোনো জাদু আছে। তাকেও এই জাদুটা শিখতে হবে, তাহলে সে একাই শিকার করতে পারবে। একদিন সে সিংহের কাছে প্রার্থনা করলো যে একটা হাতি শিকার করতে চায়। সিংহ তাকে বারবার বাধা দিচ্ছিল। হাতি শিকার করা অত সহজ নয় রে। শিয়াল কোনো কথা শুনল না, যেন একবার তাকে সুযোগ দেওয়া হয়। পরের দিন যখন হাতির পাল সামনে এসেছে, সিংহ শিয়ালকে ডেকে পাঠালো। এবার শুরু হোক তার পরীক্ষা। শিয়াল সিংহের মতো গর্জন করার চেষ্টা করলো। চোখে মুখে ফুটিয়ে তুললো রাগী ভাব। কিন্তু গর্জন তো দূরের কথা, তার মুখ দিয়ে চিচিয়ে আওয়াজ বের হচ্ছে। মনের জন্তুরা এমন আর্তনাদ শুনে অবাক হয়ে গেছে। বেচারি বোকা শিয়াল বুঝতে পারছে না যে তার ডাক সিংহের গর্জনের মতো নয়। নিজের ওপর অসীম আস্থা তার। শিয়াল দেখলো যে সিংহটা সব কিছু লক্ষ্য করছে। শিয়াল এইভাবে সিংহটার আরো কাছে আসার চেষ্টা করলো। পাহাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে পড়লো হাতির ওপর। ভাবলো সে হাতির সুর আঁকড়ে ধরবে। হঠাৎ হাতিটা সরে গেল। শিয়াল মোটেই সিংহ নয়। হাতিটা ভাবলো দুষ্ট শিয়ালকে শাস্তি দিতে হবে। শিয়ালটা ভেবেছিল নিরাপদে লাফিয়ে পড়বে। হাতি তাকে সুরে জড়িয়ে নিল, আঁচড় মারল মাটির ওপর। এইভাবে বোকা শিয়ালের জীবন শেষ হয়ে গেল। নিজের ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এমনই হয়। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।